অত্যন্ত মানবদরদী একটি কর্মসূচি, সেটা হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। সেই স্কুল ফিডিং কর্মসূচি সেখানে প্রায় ১৫০ উপজেলায় ৩০ লক্ষ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদেরকে তাদের পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে টিফিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেখানে মাঠ পর্যায়ে যদি তদারকি খুব স্ট্রং থাকে, মাঠ পর্যায়ে যারা কর্মকর্তারা রয়েছেন তারা যদি ঠিক মতো কাজ করতো। আজকে শোনা যায় যে ডিম খেয়ে, যে ডিম দেওয়া হয়েছে টিফিনে, সে ডিম খেয়ে আপনার বাগেরহাটের শরণখোলার একটি স্কুলের অনেক ছাত্র তারা বমি করতে শুরু করছে। কেন এটি হল? মাঠ পর্যায়ের কর্মকর্তারা কী করে? এই মাসুম বাচ্চারা তারা তো স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে। একটি মহৎ কর্মসূচি সরকারের, যে স্কুলের ছাত্রদের তাদের পুষ্টি সাধন করা, তাদের শারীরিক এবং মানসিক বিকাশের তার যে প্রচেষ্টা, সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে নস্যাৎ করছেন। যারা কর্মকর্তারা যারা আছেন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তারা যদি মানে এগুলোকে নজর দিয়ে ঠিকমতো যদি ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে তো একটা বড় ধরনের ক্ষতি হবে। এবং নিশ্চয়ই তারা মানে একটি স্বাধীন দেশের একটি নির্বাচিত সরকারের কর্মসূচি বাস্তবায়নের অফিসার হিসেবে, কর্মকর্তা হিসেবে তারা কাজ করছে। তার বুঝতে হবে তারা কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে। তো সেটি দেখা সবচেয়ে বড় দরকার, যে সেই স্কুল প্রাইমারি স্কুলের ছাত্ররা ডিম খেয়ে তারা বমি করতে শুরু করছে, আপনার হেলথ কমপ্লেক্সে নিয়ে যে তাদেরকে সুস্থ করা হয়েছে। তো এটি কেন? এই ধরনের আরও বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটছে, যেখানে সরকারের টার্গেট হচ্ছে একটা শিশুদেরকে একটা গড় পুষ্টির উপর দাঁড় করানো, তাদের শারীরিক এবং মানসিক বিকাশ সাধন করা। সেই ক্ষেত্রে সরকারের তহবিল থেকে এই টিফিনের জন্য যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে যদি ভালো ডিম না যায়, সেখানে এমন শোনা গেছে যে বাসি বনরুটি দেওয়া হয়েছে। আমি বলবো যে এরা মানবতার শত্রু। এই সমস্ত কাজ যারা করছেন, যারা এটার নিয়ন্ত্রণ এবং এটার বাস্তবায়নের সাথে যারা জড়িত রয়েছেন, তারা মানবতার বিরুদ্ধে কাজ করছেন। আমি সরকারের কাছে আহ্বান জানাবো, দ্রুত এগুলো যারা সাথে জড়িত, মাঠ পর্যায়ে যারা জড়িত, তাদেরকে আইডেন্টিফাই করে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। এবং এই যে সরকারের একটি মহৎ কর্মসূচি স্কুল ফিডিং কর্মসূচি, এটার যে 30 লক্ষ এখন করা যে টার্গেট, প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে স্কুল ফিডিং দেওয়া, তাদেরকে খাবার নিশ্চিত করা এবং পুষ্টি সাধন করা, তো সেটা অব্যাহত থাকবে, তার অগ্রগতি থাকবে। প্রতিটা খাবারের খাদ্য মান চেক করে তাদেরকে দিতে হবে। এবং সরকার এই বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে দ্রুত নির্দেশনা দিবেন। এবং এই ক্ষেত্রে যদি কোনো ধরনের ব্যতিক্রম হয়, কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকির ব্যাপার হয়, তাহলে ওই সমস্ত কর্মকর্তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি সরকারের। আপনারা কষ্ট করে এসেছেন বৃষ্টির মধ্যে।